রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে জমিনের ভিতরে প্রিয় স্থান হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে খারাপ স্থান হচ্ছে বাজার। তাহলে সবচাইতে প্রিয় স্থান কোনটি? মসজিদ। তা আল্লাহর প্রিয় স্থান আমাদের সবচাইতে অপছন্দের স্থান, ঠিক কিনা বলেন? ঠিক না? তার কারণ আমরা মসজিদে এসে বসতে চাই না, বাজারে গেলে আসতে চাই না, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা মসজিদ। তাহলে যেটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা, সেটা আমাদের প্রিয় জায়গা হওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদ হচ্ছে আমি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম জায়গা। এই উত্তম জায়গা কারা আবাদ করবে, এই উত্তম জায়গাকে কারা সচল রাখবে, আমি রব্বুল আলামিন তাদের ক্রাইটেরিয়া বলে দিচ্ছি, তোমরা একটু শুনে রাখো। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আল্লাহ রব্বুল আলামিনের মসজিদ আবাদ করবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান রাখবে। এক নম্বর বৈশিষ্ট্য, যে সমস্ত মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান রাখবে তারাই মসজিদের আবাদ করবে। দুই নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের উপর বিশ্বাস রাখবে তারা মসজিদ ভালো লাগবে, মসজিদ আবাদ করবে, মসজিদ নির্মাণ করবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত, আর যারা ঈমান আনবে, যারা আখিরাতের উপর বিশ্বাস করবে, ওয়া আকামাস সালাত, ওই সমস্ত ব্যক্তিরা নামাজ আদায় করবে, ওই সমস্ত ব্যক্তিরাই নামাজের মাধ্যমে আমি রব্বুল আলামিনের শ্রেষ্ঠতম জায়গা যেটাকে ঘোষণা করেছি সেই মসজিদকে আবাদ করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করেন, মুমিনের অন্যতম গুণ হচ্ছে তারা মসজিদকে আবাদ রাখবে। ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করেন, যারা মনে করেন যে এই পৃথিবীটাই শেষ নয়, আরেকটা জীবন আছে, ওই জীবন অনন্তকাল আমাদেরকে সেখানে থাকতে হবে, যেটা বিশ্বাস করেন, আল্লাহর আযাব এবং গজবের যে সুসংবাদ এবং দুঃসংবাদ দিয়েছেন, আল্লাহ যে জান্নাত এবং জাহান্নামের সুসংবাদ এবং দুঃসংবাদ দিয়েছেন সেটাও সঠিক। সুতরাং আমরা যারা ঈমান এনেছি, নিজেদেরকে মুমিন বলে দাবি করছি, তাদের গুণ কি হবে? তারা মসজিদকে আবাদ রাখবে। মসজিদের আবাদের ক্রাইটেরিয়াটা কি হবে সেটা আমরা আলোচনা করছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, তারা যাকাত আদায় করবে। এরপরে বলছেন ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তাদের অন্যতম একটি গুণ হবে তারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কাউকে তারা ভয় করবে না, পৃথিবীর কাউকে তারা ভয় করবে না। মসজিদ আবাদকারী কারা? মসজিদ আবাদকারীর ভেতরে মুসল্লিরা পড়ে, মসজিদ আবাদকারীর ভেতরে ইমানদাররা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যাকাত দেয়, আখিরাতে বিশ্বাস রাখে, তারা মসজিদ আবাদকারী হয়। আর যেই সমস্ত মসজিদের যেই সমস্ত ব্যক্তিরা, কমিটি, তারা মনে হয় মসজিদ আবাদকারী থেকে বাদ, তারা কি মসজিদ আবাদকারীর ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত গুণ যাদের থাকবে তারা হচ্ছে মসজিদ আবাদকারী। আর তাদের অন্যতম একটি গুণ হবে তারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ভয় করে না, ঠিক কিনা?